আসসালামু আলাইকুম বন্ধুরা, 2024-2025 শিক্ষাবর্ষে কলেজ ভর্তি আবেদনের ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রথম পর্যায়ে তোমরা যারা কলেজে চান্স পেয়েছো, যদি সেই কলেজটিতে ভর্তি হতে চাও তাহলে তোমাদের অনলাইন থেকে নিশ্চয়ন করতে হবে, আর সেই নিশ্চয়নটি করতে তোমাদের একটি ফিস দিতে হবে। তোমাকে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ফিসটি দিয়ে কলেজটি নিশ্চয়ন করতে হবে, না হলে তোমাদের কলেজ অ্যাপ্লাইটি বাতিল হয়ে যাবে, তোমাদের আবার ফিরে অ্যাপ্লাই করতে হবে। তো সময় থাকাকালীন তোমাদের সেই ফিসটি অবশ্যই দিয়ে যদি তোমাদের সেই কলেজটি পছন্দ হয়ে থাকে সেই কলেজটি সিলেক্ট করতে হবে, নিশ্চয়ন করতে হবে। তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা কিভাবে কলেজ নিশ্চয়ন করবে, কিভাবে সেই ফিসটি তোমরা দিবে, আর যারা রেজাল্ট দেখোনি তারা কিভাবে রেজাল্টটি দেখতে পাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তোমরা এই ওয়েবসাইটটিতে চলে আসবে। এই ওয়েবসাইটটিতে আসার পর তোমরা লগইন অপশনে ক্লিক করে দিবে, আর এই ওয়েবসাইটটির লিংক আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিব। তো লগইন অপশনে ক্লিক করে দিলাম। লগইন অপশনে ক্লিক করার পর এখানে তোমরা তোমাদের ইডুআইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে নেবে। যদি তোমরা তোমাদের ইডুআইডি এবং পাসওয়ার্ডটি ভুলে যেয়ে থাকো তাহলে তোমরা এই যে আপনি কি পিন হারিয়ে ফেলেছেন, পিন পুনরুদ্ধার, এখানে ক্লিক করে তোমরা পিনটি আবার নতুন করে আরেকটি পিন নিতে পারবে। তো আমরা লগইন অপশনে ক্লিক করে দিচ্ছি। লগইন অপশনে ক্লিক করার পর তোমরা তোমাদের এখানে নিজস্ব ডিটেলসগুলো দেখতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এই কাজটি তোমাদের মোবাইল ফোন থেকেও করতে পারবে। আর বন্ধুরা, যারা এখন পর্যন্ত রেজাল্ট দেখোনি তারা রেজাল্টটি দেখার জন্য এইখানে চলে আসবে। এখানে আসার পর তোমরা নির্বাচন এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পরে তোমরা নিচে দেখতে পারবে তোমরা কোন কলেজে চান্স পেয়েছো। এই যে দেখতে পাচ্ছ এই স্টুডেন্টটি এই কলেজটিতে চান্স পেয়েছে, আর সে প্রথমে যে কলেজটি চয়েস লিস্টে রেখেছিল সে সেই কলেজটি পেয়েছে। তোমরা হয়তো দ্বিতীয় কলেজ বা তৃতীয় কলেজ, 10টি কলেজ তো অ্যাপ্লাই করা যায়, তার মানে তোমরা যে কয়টি কলেজ অ্যাপ্লাই করেছো তার থেকে যে কোনো একটি কলেজে চান্স পেয়ে যাবে। তোমাদের সিরিয়াল অনুযায়ী যে কলেজে তোমরা চান্স পাবে সেই কলেজের নাম্বারটি এখানে দেওয়া থাকবে। যেমন এই শিক্ষার্থীর পছন্দের অগ্রাধিকার কলেজ নাম্বার 1। আর বন্ধুরা, তোমরা যেই কলেজটিতে চান্স পেয়েছো সেই কলেজটি পছন্দ না হয়, তার থেকে একটু ভালো কলেজ মনে হয় যে তুমি চান্স পেতে পারো, তাহলে তোমরা এই যে অটো মাইগ্রেশন অপশনটি হ্যাঁতে ক্লিক করে দিবে। তাহলে তোমরা যদি অন্য ভালো কোনো কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তোমরা সেই কলেজটিতে চান্স পাবে অটো মাইগ্রেশনের মাধ্যমে। আর যদি মনে হয় যে না তোমরা এই কলেজটিতে ভর্তি হবে তাহলে তোমরা এটা অফ করে দিবে। আর এই শিক্ষার্থীর ক্ষেত্রে এটা যদি হ্যাঁও দেওয়া থাকে তাহলে সে অটো মাইগ্রেশন করে উপরে উঠতে পারবে না, কারণ সে প্রথম কলেজটিতে চান্স পেয়ে গিয়েছে। যদি সে 3 নাম্বার বা 2 নাম্বার বা 5 নাম্বার, 1 নাম্বারের নিচে যেই কলেজগুলো আছে সেই কলেজগুলোতে চান্স পেত তাহলে তার অটো মাইগ্রেশন সেই ক্ষেত্রে প্রযোজ্য হতো। তো চলো তোমরা কলেজটি কিভাবে নির্বাচন করবে। নির্বাচন করার জন্য নির্বাচন নিশ্চিত করুন এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না। আপনি কি আপনার নির্বাচন নিশ্চয়ন করতে চান? এখানে তোমরা যদি তোমাদের নিশ্চয়নটি নিশ্চিত করতে চাও তাহলে হ্যাঁ দিবে। আমরা নিশ্চয়ন করতে চাই তাই হ্যাঁ দিচ্ছি। এখান থেকে আমি এই পেমেন্ট গেটওয়েটি সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখো আবার একটি মেসেজ দিয়েছে, আপনাকে এখন গেটওয়ে পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে। একবার আপনি অগ্রসর করুন বাটনে ক্লিক করলে আপনি পরবর্তী 2 মিনিটের মধ্যে গেটওয়ে পরিবর্তন বা পুনরায় চেষ্টা করতে পারবেন না। আপনি কি নিশ্চিত আপনি সামনে এগুতে চান? এখানে আমরা অগ্রসর করুন এই অপশনে ক্লিক করে দিব। এরপর তোমরা তোমাদের পেমেন্ট গেটওয়ের জন্য এই মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক করে দিবে। এখান থেকে তোমরা বিকাশ, রকেট, নগদ আরও বিভিন্ন মোবাইল ব্যাংকিং মাধ্যম রয়েছে, তোমরা সেই মাধ্যম থেকেও তোমাদের ফিসটি দিতে পারবে। তো সেই ফিসটি দেওয়ার জন্য আমরা বিকাশে ক্লিক করে দিচ্ছি। আমরা যেহেতু বিকাশ দিয়ে পেমেন্টটি করব, বিকাশে সিলেক্ট করার পর দেখো আমাদের নিশ্চয়ন ফিস হচ্ছে 335 টাকা, আর ফি বাবদ হচ্ছে 4 টাকা 41 পয়সা। তো আমি পেতে ক্লিক করে দিচ্ছি। পেতে ক্লিক করার পর এখানে তোমরা তোমাদের
যে নাম্বার থেকে টাকা দিবে বিকাশ নাম্বার সেই নাম্বারটি দিয়ে দিবে। তো আমি সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপর আমরা কনফার্ম অপশনে ক্লিক করে দিব। এরপর তোমাদের মোবাইলে একটি SMS-এর মাধ্যমে বিকাশ থেকে কোড আসবে, সেই কোডটি এখানে বসিয়ে দিবে। তো আমরা বসিয়ে দিচ্ছি। এরপর তোমরা সব ঠিক মতো বসানো হয়ে গেলে কোডটি কনফার্ম অপশনে ক্লিক করে দিবে। এরপর তোমরা তোমাদের বিকাশ পিন নাম্বারটি দিয়ে দিবে। এরপর কনফার্ম অপশনে ক্লিক করে দিবে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করানোর পরই তোমরা এমন SMS দেখতে পাবে। এরপর এমন আরেকটি SMS দেখতে পাবে, আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এরপর নির্বাচনে ফিরে যান এই অপশনে ক্লিক করে তোমরা এখানে চলে আসবে। এরপর তোমরা নিচে স্ক্রল করলেই দেখতে পাবে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চয়ন করেছেন। যেহেতু আপনি অটো মাইগ্রেশন না করার সিদ্ধান্ত নিয়েছেন, তাই পরবর্তী পর্যায়ে আপনাকে অন্য কোনো প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট করা হবে না। আমি এখানে অটো মাইগ্রেশন অফ রেখেছি, তাই এমন এসেছে। তোমরা যদি অন রাখো তাহলে তোমাদের অন্য লেখা আসবে যে আপনি অটো মাইগ্রেশন অন করেছেন, পরবর্তী পর্যায়ে আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশনের মাধ্যমে চান্স পেতে পারেন, এমন কিছু একটা লেখা আসতে পারে। তো আশা করি তোমরা সবকিছু বুঝেছো। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটি সমাধান করার চেষ্টা করব। তো এই ছিল আজকের মতো ভিডিও। আর হ্যাঁ বন্ধুরা, এরপরও তোমাদের আরেকটি কাজ বাকি থাকবে, যেটি হচ্ছে তোমাদের কলেজে গিয়ে কলেজ ভর্তি হতে হবে। সেটি কবে হতে হবে আমি সেই বিষয়ে একটি ভিডিও দিব। তো সেই ভিডিওটি পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এই ভিডিওতে একটি লাইক করে দিও। সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।